ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে। অবিশ্বাস্য মনে হলো ঘটনাটি হয়তো শীঘ্রই ঘটতে চলেছে। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে অনাপত্তি পত্র চেয়েছিল সেটি পাওয়া গেছে। লাল সবুজের জার্সিতে হামজাকে খেলানোর জন্য চেষ্টা করে যাচ্ছে বাফুফে। তার ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফেডারেশনের কর্মকর্তারা। হামজা নিজেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে আশাবাদী। নিজের কিছু সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে খেলার শতভাগ সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে হামজা চৌধুরী হবেন প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যিনি বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন। বিষয়টা চিন্তা করেই বাংলাদেশ ফুটবল ভক্তদের মনে শিহরণ তৈরি হয়। বর্তমানে হামজা লেস্টার সিটির হয়ে খেলছেন। 2006 সালে লিগ শিরোপা ঘরে তোলা এই ক্লাবটি 2024-25 মৌসুমেও প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে। বিভিন্ন সময় হামজা মাঠের খেলায় এই ক্লাবের নেতৃত্বও দিয়েছেন। 2027 সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন আরেকটি ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে। ব্রিটেনে প্রচুর দক্ষিণ এশীয়দের বাস, কিন্তু পেশাদার ফুটবলে দক্ষিণ এশীয়দের দেখা যায় না বললেই চলে। বিশেষ করে প্রিমিয়ার লিগে তারা একেবারেই বিরল। সেখানেই ব্যতিক্রম হামজা চৌধুরী। হামজা চৌধুরীর পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। তার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লেস্টারে। তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত এবং মা বাংলাদেশের। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। এই দেশের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা টান ছিল হামজার। তিনি লেস্টার সিটি ক্লাবের ভক্ত ছিলেন। তার ফুটবলের হাতে খড়িও হয়েছিল ক্লাবটির মাধ্যমে। মাত্র 7 বছর বয়সে তিনি লেস্টার সিটি ফুটবল একাডেমিতে যোগ দেন। সেখান থেকে বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপে খেলতে খেলতে 2017 সালে লেস্টারের অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক হন তিনি। হামজা ও তার ক্যারিয়ারের পেছনে মা রাফিয়া, সৎ বাবা মুর্শিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা জানিয়েছিলেন। তিনি তাদের সেই ত্যাগের প্রতিদান দিতে 2017 সালে যখন প্রথমবারের মতো লেস্টার সিটির হয়ে মাঠে নামেন, সে বছর কারাবাও কাপের এক ম্যাচে লেস্টার সিটির হয়ে লিভারপুলের বিরুদ্ধে তাকে মাঠে নামান তৎকালীন ম্যানেজার ক্রেগ শেক্সপিয়ার। এরপর অল্প সময়ে অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে দলে পাকাপোক্ত জায়গা করে নেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জয়ের অংশীদার হয়েছেন তিনি। তবে শুরুর দিকে বেশিরভাগ ম্যাচেই পেতেন না সুযোগ। সাইড বেঞ্চে কাটিয়েছেন বহু ম্যাচে। এখন সেই হামজাই হয়ে উঠেছে লেস্টারের মধ্যমণি। মূলত মাঠে হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল প্লে করেন। প্রতিপক্ষের আক্রমণকে থামিয়ে দিতে যেমন অবদান রাখেন, তেমনি নিজ দলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লেস্টারের হয়ে এখন পর্যন্ত 2টি শিরোপাও জিতেছেন হামজা। 2021 সালে জিতেছেন FA কাপ এবং 2022 সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। তবে সময়ের সঙ্গে নিজেদের ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারেনি তার ক্লাব। ফলে ইংলিশ লিগ থেকে জায়গা হারিয়ে দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিল লেস্টার সিটি। তবে এক মৌসুম পর আবারও ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে ফিরেছে হামজা চৌধুরীর ক্লাবটি। ক্লাবের দারুণ এই কামব্যাকে হামজা চৌধুরী নিজেও বেশ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে হামজা বিবাহিত। 2016 সালে ইংলিশ ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে পরিচয় হয় তার। পরের বছর বিয়ে করেন তারা। তার আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া। বর্তমানে তাদের সুখের সংসারে একাধিক সন্তান রয়েছে। হামজা অলিভিয়া প্রথমে লেস্টারের অ্যালেস্টন এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন, পরে আলাদা বাসা নেন। তবে উৎসব ও ছুটির দিনগুলো চৌধুরী পরিবার একই সঙ্গে পালন করে। দুই প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া ও কাজী তারেক এখন জাতীয় দলের নিয়মিত মুখ। তাদের সঙ্গে হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের সোনালী দিনের আভাস দিচ্ছে। এখন শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় হামজা চৌধুরী।